প্রত্যাহার করল প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি। বুধবার বিকেলে হুগলির হরিপালে প্রগতিশীল আলু ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে বসেন কৃষিজ বিপণন মন্ত্রী বেচারাম মান্না। হরিপালের পঞ্চায়েত সমিতির সভাকক্ষে শুরু হয় বিশেষ বৈঠক। প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায় সহ অন্যান্য সদস্যরা। 1 ঘন্টা বৈঠকের পর সাংবাদিক বৈঠক করে ধর্মঘট প্রত্যাহারের কথা জানান প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির রাজ্য সম্পাদক লালু মুখোপাধ্যায়। সেই আলোচনা থেকে রাজ্যের বৃহত্তর মানুষের স্বার্থে আমরা যেটা কর্মবিরতি করেছিলাম সেই কর্মবিরতিটা তুলে নিলাম এবং আগামী দিন বিগত দিনে আমরা যেরকম সরকারের পাশে ছিলাম 2014 সালে 13 শেষ থেকে 14 সালে বিভিন্নভাবে আমরা এবং কোথাও হিন্দুমারিরা একসাথে আলু দিয়ে সরকারকে সাহায্য করেছিলাম। সরকার যদি সেরকম কোনো রকম পদক্ষেপ নেয় আমরা সরকারের সাথে সেই সাথে আছি এবং মাননীয় মুখ্যমন্ত্রীর পাশেই আছি। তিনি আরও জানান, সদর্থক আলোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে রাজ্যকে ভেবে দেখার আবেদন জানিয়েছেন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সদস্যরা। ভিন রাজ্যে আলু যাবে কিনা এ নিয়ে কোনো সদর্থক উত্তর দেননি মন্ত্রী বেচারাম মান্না। আলুর যোগান ও দাম স্বাভাবিক হলে ভিন রাজ্যে আলু পাঠানো নিয়ে ভাববে রাজ্য, জানান মন্ত্রী বেচারাম মান্না। অন্যদিকে হিমঘর সংগঠনের পক্ষে প্রতীত পবন দে জানান, আলুর দাম ও যোগান যাতে স্বাভাবিক থাকে তার সবসময় সহযোগিতা করা হবে হিমঘর সংগঠনের পক্ষ থেকে। বলেছেন আমরা নিশ্চিতভাবে যে গতকালই আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে চিফ সেক্রেটারি সাহেব তিনি একটা মিটিং ডেকেছিলেন। সেখানেই বেশ কয়েকজনই আমাদের বলেছিলেন যে আপনি বসলে সমস্যাটা মিটে যাবে। খুব সৌভাগ্য যে আমরা সহজেই এই রাস্তাটা খুলতে পেরেছি এবং একদিকে যেরকম স্টোর অ্যাসোসিয়েশন, আবার একদিকে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি, তারা রাজ্যের আলুর এই বাজারের উদ্ভূত পরিস্থিতিতে তারা 26 টাকা মূল্যে তারা আলু যোগান দেবে প্রতিটা বাজারে, বিশেষ করে কলকাতা তার সংলগ্ন কলকাতা কোল্ড স্টোরেজ প্রিমিসেসের মধ্য থেকে। এবং তারা রাজ্য সরকারের এর আগেও এরকম ঘটনা ঘটেছে 13 শেষে এবং 14, সেখানেও স্টোর অ্যাসোসিয়েশন এবং আমাদের প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি সরকারের পাশে ছিল। এবারেও তারা পাশে থাকার অঙ্গীকার করেছে এবং আজ থেকেই প্রতিটি স্টোরে ব্যাপক পরিমাণ আলু বেরোবে। আমাদের স্থির বিশ্বাস কাল থেকে আমাদের বাজার সম্পূর্ণটাই নিয়ন্ত্রণে থাকবে। তার কারণ আমরা ইতিমধ্যেই এই উদ্ভূত পরিস্থিতিতে আমাদের মোট 493টি সুফল বাংলার কাউন্টার আমরা খুলেছি। সারা রাজ্যে 100টি এই উদ্ভূত পরিস্থিতিতে 1 সপ্তাহের মধ্যে 100টি কাউন্টার খোলা হয়েছিল। তার মধ্যে 25টি হচ্ছে কলকাতা এবং আরও বাড়াবার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং সেখানে 29 টাকা কেজি দরে আমরা সেখানে আলু বিক্রি করছিলাম। তাই স্বাভাবিক কারণে যদি আমরা প্রতিশ্রুতি মতো স্টোর অ্যাসোসিয়েশন এবং প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি তারা যদি কথা রাখেন, তাহলে আমরা আশা রাখছি যে মানুষকে 30 টাকার নিচেই আমরা আলু পৌঁছাতে পারবো। এবং আপনারা জানেন যে সর্বভারতীয় ক্ষেত্রে আলুর দাম অত্যন্ত চড়া। দিল্লি থেকে আরম্ভ করে যে শহরেই যাবেন না কেন 45 টাকার নিচে কোথাও আলু নেই। এটা আমাদের সৌভাগ্য যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আপনারা জানেন যে 9 জুলাই তিনি একটি এই মূল্যবৃদ্ধি নিয়ে একটা মিটিং ডেকেছিলেন এবং তারপর থেকে সমস্ত ক্ষেত্রে সবজির ক্ষেত্রে 40% দাম কমেছে। তিনি উদ্বিগ্ন ছিলেন যে আলুর দামটা কেন কমছে না। সেই উদ্বিগ্ন আজকের সিদ্ধান্ত অনেকটাই স্বাভাবিক করে দেবে, এটা আমাদের মনে হয়েছে। তাই আমি রাজ্য সরকারের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো। প্রগতিরা একটা জায়গায় পৌঁছাতে পেরেছি এবং আগামী দিন উচ্চ পর্যায়ে তাদের সমস্যাগুলো যাতে দ্রুত সমাধান হয় সে ব্যাপারেও আমরা নজর রাখবো। দেখুন, ওনাদের কয়েকটি ডিস্ট্রিক্টের আলু, যে আলুগুলো কলকাতার দিকে কম যায় সেগুলো ভিন্ন রাজ্যে যায়, তাদের দাবি ছিল এই দাবিটা যাতে আমাদের উচ্চ পর্যায়ে আলোচনার মাধ্যম দিয়ে রাজ্যে স্বাভাবিক এক যোগানের ব্যবস্থা এবং দামটা স্বাভাবিক হলেই আমরা
পরবর্তী পর্যায়ে তাদের কথা বিবেচনা করব। মানে এখন যাচ্ছেন অন্য রাজ্যে আলু? এই মুহূর্তে আমরা আজকেই এই সিদ্ধান্ত ওনারা নিয়েছেন, এরপর আমরা আগামী কাল থেকে তার সমস্ত কিছু প্রসিডিওর আলাপ আলোচনা শুরু করব। ব্যুরো রিপোর্ট, টাইমস ডিজিটাল বাংলা।